Hello guys, I'm Madison Arpon and you're welcome to my channel Movie with Mehdi. No, Trendy Alap. Basically guys, আমি আমার ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ করছি and অনেকদিন কোনো ভিডিও আপলোড দিই নাই, তো চলে আসলাম আজকে তোমাদের মাঝে আবার নতুন ভাবে। গাইজ আমার আগের চ্যানেলে আগে এই চ্যানেলের নাম ছিল মুভি উইথ মেহেদি, তারপর আমি ভাবলাম নামটা চেঞ্জ করা উচিত, কারণ আমি এখানে মুভি সহ ট্রেন্ডিং অনেক বিষয় নিয়ে আর কি কথা বলবো, তো সেই জন্য নামটা একটু চেঞ্জ করলাম। আর অনেক কারণে আপলোড দিতে পারিনি ভিডিও, তো এগুলো না বলে মেইন টপিকসে আসা যাক। তো গাইজ আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো অলরেডি তোমরা জেনে গেছো। তো গাইজ আজকে আমি বাংলাদেশের একটা ওয়েব সিরিজ তাকদীর এটা নিয়ে কথা বলতে এসেছি। তোমরা যারা এখন পর্যন্ত জানো না যে ওয়েব সিরিজটা কোথায় মুক্তি পেয়েছে, টেনশন নিও না, আমি তো আছি। তো গাইজ এই ওয়েব সিরিজটা তাকদীর যে ওয়েব সিরিজটার কথা বলছি এটা হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি তাকদীর ওয়েব সিরিজ। এটা আমার দেখা বাংলাদেশের সব থেকে বেস্ট ওয়েব সিরিজ এটা। তো আজকে এটা নিয়ে কথা বলবো। তাদের ওয়েব সিরিজের ক্যারেক্টার বা যারা অভিনয় করছে তাদের সম্পর্কে যদি বলতে হয়, প্রথমেই নাম আসে চঞ্চল চৌধুরী। আমি ওনার অনেক বড় ফ্যান। আর এই মুভিতে তিনি একজন হচ্ছে লাশবাহী গাড়ির পরিচালক হিসেবে অভিনয় করেছেন। তো তার ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা তার জন্যই তৈরি করা হয়েছে। বুঝতে অসম্ভব সুন্দর অভিনয় করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও এই ওয়েব সিরিজে যারা বাদবাকি আরো যারা অভিনয় করছে তাদের অভিনয় যথেষ্ট সুন্দর ছিল। এবার আরেকটা মনে রাখার মতো ক্যারেক্টার হচ্ছে মন্টু, যেটাতে অভিনয় করেছে সোহেল মন্ডল। তো তার ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মন্টু ক্যারেক্টারটা আসলে ভোলার মতো না, একটা হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো একটা ক্যারেক্টার। শেষ পর্যন্ত টান উত্তেজনাটা ধরে রেখেছে মন্টু, বা পুরো ওয়েব সিরিজের সবাই একদম খুব ভালো অভিনয় করেছে। তা বাদেও মন্টুর ক্যারেক্টারটা শেষ পর্যন্ত মনে রাখার মতো। শেষে ওয়েব সিরিজের শেষে মন্টু এক ধরনের হাসি দিয়ে থাকে, একটা হাসি দেয় যে আসলে ওয়েব সিরিজ শেষ হয়ে যাবে, দেখা শেষ হয়ে যাবে, বাট ওই হাসিটা হয়তো ভোলা যাবে না। হৃদয় ট্রাস্ট করে এমন এক ধরনের ক্যারেক্টার প্লে করেছে। এই মন্টু ক্যারেক্টার যে প্লে করে সে হচ্ছে সোহেল মন্ডল। সে এর আগেও বিভিন্ন মুভিতে ছোট ক্যারেক্টার করছে, বাট এই ওয়েব সিরিজে একটা ভালো ক্যারেক্টার করেছে, পুরা আগুন ধরাই দিচ্ছে। অসাধারণ অভিনয় করছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও এই ওয়েব সিরিজটাতে আমরা সঞ্জিতা প্রীতি, প্রণোদ কুমার সহ আরো অনেকে দেখতে পাবো। বাট তো এবার যদি সঞ্জিতা প্রীতির ক্যারেক্টার সম্পর্কে বলতে চাই, তিনি একজন সাংবাদিকের ক্যারেক্টার প্লে করেছেন, একজন শান্ত শিষ্ট ইন্টেলিজেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন। তিনি তার ক্যারেক্টারে সাবলীল ছিলেন এবং যথেষ্ট সম্ভব ভালো অভিনয় করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। তাকে বেশিক্ষণ হয়তো বা পর্দায় দেখা যায়নি, বাট তিনি যেটুকু সময় পর্দায় ছিলেন একটা টান উত্তেজনা ছিল এবং অসম্ভব ভালো অভিনয় করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এবার আসা যাক প্রণোদ কুমার। তিনি তার ক্যারেক্টারে যথেষ্ট পরিমাণ ভালো অভিনয় করেছে, আমার কাছে ভালো লেগেছে তার ক্যারেক্টারটা। এখানে বলতে গেলে তাকদীর ওয়েব সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা স্ক্রিপ্ট, প্রত্যেকটা স্টোরি এবং থ্রিলিং যে বিষয়গুলো আছে সবকিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো বলা যেতে পারে একটা বাংলাদেশের অসাধারণ একটা ওয়েব সিরিজ। তো গাইজ এবার যদি স্টোরি সম্পর্কে বলতে বলা হয়, স্টোরিটা হচ্ছে তাকদীর যে একজন লাশবাহী গাড়ি চালক। সে নিয়মিত লাশ পরিবহন করে, বাট একদিন হঠাৎ করে তার লাশবাহী গাড়িতে একটা লাশ আসে, যার সম্পর্কে সে কোনো কিছুই জানে না, কোনো তথ্যই থাকে না তার কাছে। আর এই লাশটা নিয়ে হচ্ছে টোটাল কাহিনীটা। শেষ পর্যন্ত এই লাশটা নিয়ে কাহিনীটা হতে থাকে এবং এই লাশটা নিয়ে আস্তে আস্তে জোট করতে থাকে, একের পর এক সমস্যা, একের পর এক প্রত্যেকটা বিষয়ের একটা জোট করতে থাকে এবং প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ক্যারেক্টার একটার সাথে আর একটা কানেক্টেড। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু সহজে দেখা যায় না, বাট এই বিষয়টা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। ইজ্জত গেল, থাকুনের জায়গাটাও নিয়ে নিল। এই দুনিয়াতে আমার ঘর কি আছে কোন? যারা করেছে ওরা কারা? এটা তোর পোলাপাঙ্গ কাম না তো? আবার ফেরিঘাটের ইনভেস্টিগেশনে আমরা একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানের লিড পেয়েছি। আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই ভাই। আচ্ছা, এই যে রেপের ভিডিও, এটা কভার করতে কে যাচ্ছে রে? আমিও জানি না যে আমার গাড়িতে কেমনে করে এই লাশ আসলো। যতক্ষণ তোর কাছে
কাছে লাশ আছে ততক্ষণ ঝামেলা নাই। তো বলতে গেলে স্টোরিটা ইউনিক স্টোরি, খুবই ভালো লেগেছে আমার কাছে। বলতে গেলে খুব ভালো হয়েছে স্টোরিটা। তো টোটাল ফার্স্ট টু লাস্ট তাকদীর মুভিটা দেখলে একটা থ্রিলিং বিষয় কাজ করবে। প্রত্যেক সময় ভাবতে হবে যে এরপরে কি হবে, এরপরে কি হবে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো গাইস, আরেকটা বিষয় আসা যাক, সেটা হচ্ছে যে আমি মানে কিছু জায়গায় দেখলাম বা শুনলাম, সেটা হচ্ছে যে এই তাকদীর মুভিটা নাকি হার্ড ডে, একটা কোরিয়ান মুভি হার্ড ডে এর কপি। বাট আমার কাছে এমন কিছু মনে হয়নি। আমার কাছে স্টোরিটা ইউনিক মনে হচ্ছে। হ্যাঁ, দুইটা ওই মুভিটা আর এই ওয়েব সিরিজটার মধ্যে কিছু কিছু অবজেক্টে মিল আছে, যেমন লাশ পরিবহন করা বা লাশ নিয়ে কাহিনী, তারপর কফিন, তারপর হচ্ছে লাশের জন্য থ্রেড দেওয়া। হ্যাঁ, এই বিষয়গুলো হয়তো বা অবজেক্টগুলো হয়তো বা মিল থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না টোটাল স্টোরিটা মিল আছে। একদম টোটাল স্টোরিটা ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয়নি দুইটা কপি। তো আমার কাছে যথেষ্ট মুভিটা ভালো লেগেছে। আর এই তো ছিল তাকদীর ওয়েব সিরিজের রিভিউ। তোমরা যদি নতুন কোনো মুভি রিভিউ বা সং রিভিউ বা কোনো কিছু রিভিউ দেখতে চাও, আমাকে কমেন্টে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমার ফ্রেন্ড যারা আমার চ্যানেল সম্পর্কে জানে না, তাদের কাছে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো। আর পরবর্তীতে এই ধরনের আরো অনেক ভিডিও আসবে, এবার লেট হবে না। তো দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এন্ড হিট দ্য বেল আইকন ফর নিউ আপডেট। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।